৩২ ঘণ্টা পর উদ্ধারকর্মীদের নিরলস চেষ্টার পর উদ্ধার করা হয় শিশু সাজিদকে। শুরুতে তাকে জীবিত দাবি করা হলেও হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশু সাজিদের মরদেহ নিজ গ্রামে পৌঁছানোর পর শোকে স্তব্ধ হয়েছে পুরো গ্রাম। স্বজনদের আহাজারি ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস। মসজিদের মাইকে বারবার ভেসে আসতে থাকে এক ঘোষণা, কোয়েলহাট পূর্বপাড়া নিবাসিনী রাকিবউদ্দিনের ২ বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে। এদিন মসজিদের এ ঘোষণা শুনে থেমে যায় সব কাজকর্ম। কেউ মাঠে যাননি, তেমন কোনো দোকানপাটও খোলেনি। সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে আসেন সাজিদের বাড়ির দিকে। তারা একবার দেখতে চান সেই নিষ্পাপ মুখটি, যে মুখে প্রতিদিন হাসি ছিল, অথচ আজ নিস্তব্ধতা। এরপরই সকাল 10:30টায় নেক্কিরি কবরস্থান সংলগ্ন মাঠে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয় ছোট্ট সাজিদের। জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হচ্ছিল, তখন চারপাশে ভেসে আসছিল কান্নার শব্দ। কান্না করছেন স্বজনরা। তার মা বারবার ছুটে আসতে চাইছিলেন তার ছোট্ট শিশুকে একবার কোলে নিয়ে আদর করার জন্য। লোকজন ধরে রেখেছিল তাকে, কিন্তু কান্না থামাতে পারেনি কেউই। একটি শিশুর জানাজা যেখানে অংশ নিয়েছে পুরো গ্রাম, এমন দৃশ্য আগে কখনো দেখেনি গ্রামবাসী। উল্লেখ্য, বুধবার 10 ডিসেম্বর দুপুর 12:30টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা 40 ফুট মাটি খনন করে 32 ঘণ্টা পর তাকে উদ্ধার করলেও তাকে আর প্রাণবন্ত অবস্থায় ফিরে পাওয়া যায়নি। রাবিদা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।